ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত এসএলএসটি এসএসসি ইতিহাস শিক্ষক যে বইটি বেরিয়েছে, আজকে এই বইটি নিয়ে একটা রিভিউ ভিডিও করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এটি এসএসসি ইতিহাস শিক্ষক বই 2025-26 কিন্তু এডিশন বইটি, এবং সেকেন্ড এডিশন এই বইটি রয়েছে, যেটি আমার হাতে রয়েছে বা তোমরা যেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। বইয়ের যেটা থিকনেসটা দেখো, যে এর থিকনেসটা কিন্তু খুবই একটা পাতলা একটা বই। তো এই বইটির মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে, কন্টেন্টগুলো যথেষ্ট কিন্তু ভালো রয়েছে অন্যান্য যে সমস্ত প্রকাশনী বের করেছে সেই ক্ষেত্রে। তো দেখো, লেটেস্ট প্র্যাকটিস সেট এখানে উল্লেখ রয়েছে, 60 মার্ক। এটি সম্পাদনায় রয়েছে জীবন মুখোপাধ্যায় এবং বিভাস ঘোষালের সম্পাদনায় কিন্তু এই বইটি প্রকাশিত হয়েছে। কুইক রিভিশন স্টাডি ম্যাটেরিয়াল এবং টপিক ওয়াইজ এমসিকিউ ব্যাংক। এবং এই বইটির যে কন্টেন্ট আমরা দেখতে পাবো, সেটিতে দেখতে পাবো যে প্রথমেই সিলেবাস কভার, যে এসএলএসটি এর সেকেন্ডারি 9, 10 এবং হায়ার সেকেন্ডারি 11, 12 উভয় সিলেবাসের বিষয়বস্তু, সামগ্রিক সন্নিবেশ এবং কুইক রিভিশন স্টাডি ম্যাটেরিয়াল। অল্প সময়ে সামগ্রিক সিলেবাসটি রিভাইজ করার জন্য চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ সংক্ষিপ্ত প্র্যাকটিস সেটের আলোচনা কিন্তু এই বইটিতে তোমরা পাবে। তারপরে রয়েছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, রয়েছে লেটেস্ট এক্সাম প্যাটার্ন অনুসারে পর্যাপ্ত প্র্যাকটিসের সুযোগ, টপিক ওয়াইজ এমসিকিউ ব্যাংক, যেটা তোমার সিলেবাস সামগ্রিক অংশ কভার করে চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ভিন্নভাবে সংযুক্ত হয়েছে পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ। বইটির যেটা এমআরপি রয়েছে, এমআরপি দেখতে পাবে তোমরা এখানে 315 টাকা। 315 টাকা এমআরপি রয়েছে। কেউ যদি মনে করো এই বইটি তোমরা অনলাইন থেকে পারচেস করবে, সেক্ষেত্রে আমি আমার ডেসক্রিপশনে অনলাইনের পারচেস লিঙ্ক দিয়ে রাখবো। বা যদি মনে করো আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি বা নিয়ে আসি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেখানেও কিন্তু তোমরা একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে। সেখানে চাইলে তোমরা যোগাযোগ করতে পারো, আমি নাম্বারটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা একটু দেখে নিও। দেখো, ডিসেম্বর 2022 এর আগে এডিশন এসেছিলো, তারপর এখন এসছে জুন 2025, মানে তোমার এটা কিন্তু লেটেস্ট একটা এডিশন। বইটির যে পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটির কথা যদি বলি, পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে, ছিঁড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। দেখো সূচিপত্রটা দেখো, যে এখানে তোমরা কি কি সূচিপত্রের মধ্যে পাচ্ছ। প্রথম অধ্যায় দেখতে পাবে প্রাচীন ভারতের ইতিহাস, দ্বিতীয় অধ্যায় রয়েছে মধ্যযুগের ভারত, 3 নম্বর রয়েছে মুঘল যুগ, সুলতানি সাম্রাজ্যের পতন থেকে আকবরের সময়কাল, চতুর্থ অধ্যায় রয়েছে মুঘল শাসনের শেষ পর্ব, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, প্রাথমিক বিদ্রোহ এবং গণ আন্দোলনের সূচনা, চরমপন্থার উদ্ভব থেকে ভারতের স্বাধীনতা অর্জন, ইউরোপের ইতিহাস, ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের পতন, ভিয়েনা ব্যবস্থা এবং পরবর্তী বিশ্ব সাম্রাজ্যবাদের বিস্তার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপরে রয়েছে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী। তারপর বা শেষে থাকছে মক টেস্ট, সেটা তোমার 1 থেকে 20, টোটাল 20টা কিন্তু তোমরা এখানে মক টেস্ট দেওয়ার একটা সুযোগ পাবে। দেখো, প্রথম চ্যাপ্টার রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস। তো পাঠ্যসূচি এখানে দেখতে পাবে সিন্ধু সভ্যতা এবং তার বৈশিষ্ট্য, সিন্ধু সভ্যতার পতন, বৈদিক সভ্যতা, ষোড়শ মহাজনপদ, বৌদ্ধ এবং জৈন ধর্ম, মৌর্য সাম্রাজ্যের উত্থান পতন, অশোকের ধর্ম, গুপ্ত সাম্রাজ্য, বাংলার পাল এবং সেন বংশ। তার আগে আমি বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে। বা যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে অনায়াসেই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো, অধ্যায়ের সংক্ষিপ্তসার, হরপ্পা সভ্যতার সময়কাল কতটা ছিল, অবস্থান, কেন্দ্র এবং আবিষ্কারক, কারা আবিষ্কার করেছিলেন হরপ্পা সভ্যতা, এর বৈশিষ্ট্যগুলো এখানে পরপর সাজানো রয়েছে এবং পতনের কারণটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা একটা চার্ট আকারে বা একটা ছকের মতো করে কিন্তু সুন্দর করে কিন্তু প্রেজেন্টেশন দেওয়া আছে। তারপরে শুরু হচ্ছে বৈদিক সভ্যতা, এটিও ঠিক একইভাবে এর সময়কাল 2টি যুগে বিভক্ত। এই সময়কালের বিস্তারকাল 1500 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ। এই সভ্যতার 2টি পর্যায়, যথাক্রমে ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। আর্য শব্দ পরিচয় যেটা রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাবে, বাসস্থান কোথায় ছিল এবং ঋগ বৈদিক যুগের বৈশিষ্ট্য যেমনটা দেখো এখানে রয়েছে।
তারপরে রয়েছে পরবর্তী বৈদিক যুগের বৈশিষ্ট্য, বৈদিক সাহিত্য, ষোড়শ মহাজনপদ, বৌদ্ধ ধর্ম বা গৌতম বুদ্ধ। দেখো এখানে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ ধর্মের উত্থান ঘটে। ভারতে এই ধর্মের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের পরিচয় তোমরা এখানে দেখতে পাবে। তারপরে রয়েছে গৌতম বুদ্ধের একটা গুরুত্বপূর্ণ পাঠ, সেটা হচ্ছে মহাভিনস্কমের কারণ, দিব্যজ্ঞান লাভ, ধর্মচক্র প্রবর্তন, বৌদ্ধ ধর্মের মূলনীতি, বুদ্ধদেবের সঙ্গে সম্পর্কিত প্রাণী যারা ছিল, বৌদ্ধ সংগীতি, বৌদ্ধ ধর্মের বিভাজন, মহাস্থান। তারপরে রয়েছে পরিশেষে হচ্ছে তোমার মৃত্যু। তারপরে দেখো জৈন ধর্ম বা মহাবীর সম্পর্কে এখানে দেখতে পাবে। যেমন ভারতের অন্যতম প্রতিবাদী ধর্মস্বরূপ জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর উল্লেখ পাওয়া যায়। এদের মধ্যে ঋষভনাথ প্রথম, পার্শ্বনাথ 23তম এবং প্রকৃত প্রবর্তক তীর্থঙ্কর মহাবীর 24তম ছিলেন সর্বাপেক্ষ গুরুত্বপূর্ণ। তো এটি গেল প্রথম পার্ট। তো প্রথম পার্ট থেকে বা প্রথম অধ্যায় থেকে যে সমস্ত তোমরা এমসিকিউগুলো পেয়ে যাবে, তো এমসিকিউগুলো কিন্তু এখানেই তোমরা দেখতে পাবে। যেমন এমসিকিউ দেখো এখানে প্রচুর কিন্তু এমসিকিউ প্রথম অধ্যায় থেকে রয়েছে, মানে প্রাচীন ভারতের ইতিহাস থেকে এমসিকিউগুলো তোমরা এখানে পেয়ে যাবে। টোটাল এখানে 300টা এমসিকিউ কিন্তু রয়েছে এই ফার্স্ট চ্যাপ্টার থেকে। দেখো এখানে 300টা কিন্তু এমসিকিউ রয়েছে এবং এই এমসিকিউর যে ওএমআর সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে, যেটা তোমার রাইট হবে সেটাই কিন্তু এখানে রয়েছে। দ্বিতীয় অধ্যায়ে চলে এসেছি। দেখো চ্যাপ্টার 2 মধ্যযুগের ভারত, এখানে পাঠ্যসূচিতে দেখতে পাবে। তারপর রয়েছে অধ্যায়ের সংক্ষিপ্ত সার, যেমন দিল্লি সুলতানের প্রতিষ্ঠা, দাস বংশের শাসকগণ এখানে পরপরভাবে সাজানো রয়েছে, যেমন কুতুবউদ্দিন আইবক, আরাম শাহ, ইলতুৎমিশ, আলাউদ্দিন মাহমুদ শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, গিয়াসউদ্দিন বলবন। তারপরে রয়েছে কুতুবউদ্দিন আইবকের শাসনকাল, তার রাজধানী কোথায় ছিল, স্থাপত্য কোথায় ছিল, প্রতিষ্ঠাতা উপাধি এবং পরিশেষে তার হচ্ছে মৃত্যু। ইলতুৎমিশেরও ঠিক একইভাবে তোমরা এখানে যে চারটা দেখতে পাচ্ছ প্রত্যেকের সম্বন্ধেই কিন্তু এখানে বলা রয়েছে। তারপরে মধ্যযুগের ভারত থেকে যতগুলো এমসিকিউ হতে পারে সেই ধরনের এমসিকিউগুলো কিন্তু তোমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্রত্যেকটিতেই পাবে নিঃসন্দেহে। এখানেও ঠিক 300টা কিন্তু এমসিকিউ রয়েছে। তার শেষে তোমার এখানে তোমার ওএমআর কিন্তু রয়েছে, যেটা তোমার কারেক্ট হবে। 3 নাম্বার যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে মুঘল যুগ, সুলতানি সাম্রাজ্যের পতন থেকে আকবরের সময়কাল পর্যন্ত। এখানে পাঠ্যসূচি রয়েছে, অধ্যায়ের সংক্ষিপ্ত সার, যেমন সুলতানি যুগের পতন কিভাবে হয়েছিল সেই পতন সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপরে রয়েছে বাবর সম্পর্কে, বাবরের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা, স্থাপত্য এবং পরিশেষে তার মৃত্যু। বাবরের পরে রয়েছে হুমায়ুন, হুমায়ুনের শাসনকাল, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ভূমি রাজস্ব ব্যবস্থা, জনহিতকর কার্যাবলী এবং তারপরে রয়েছে মৃত্যু। ঠিক একইভাবে এখানেও তোমরা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু এমসিকিউগুলো দেখতে পাবে। সুলতানি বা আকবরের যেটা সময়কাল, এখানেও প্রায় 300টা কিন্তু এমসিকিউ দেখতে পাবে। তো প্রত্যেকটি অধ্যায় থেকে তোমরা 300টা করে এমসিকিউ পেয়ে যাচ্ছ। এবং যেটা হচ্ছে পরিশেষে প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছি। দেখো মক টেস্ট, এটা হচ্ছে 7 নাম্বার মক টেস্ট। তো এখানে দেখো মক টেস্টগুলো শুরু হচ্ছে। তো এই বইটিতে টোটাল 20টা, আগেও আমি উল্লেখ করেছি যে 20টা কিন্তু মক টেস্ট রয়েছে। তো প্রতিটি মক টেস্টে 60টা করে প্রশ্ন রয়েছে এবং এই 60টারই অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাবে। যেমন দেখো ইব্রাহিম লোদির প্রধান সেনাপতি কে ছিলেন? অপশন রয়েছে মালিক কাফুর, আজম হুমায়ুন, শেরওয়ানি, আলাউদ্দিন আলম শাহ, এদের কেউই নয়। কেউ যদি এই প্রশ্নটার উত্তর জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখানেও কিন্তু তোমার এই অ্যান্সারগুলো রয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে, বেশি বড় করছি না। বইটি সম্পর্কে তোমাদের দেখার সুবিধার্থে কিছু যদি বইটি সম্পর্কে তোমাদের মতামত বা কিছু যদি জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি রিপ্লাই করে কিন্তু অবশ্যই জানাবো। তো সেক্ষেত্রে কমেন্ট করে জানিও তোমাদের মতামত। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।